সেন্ট মার্টিনের জনগণকে নিয়ে পর্যটন শিল্প গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সেন্ট মার্টিনে কোনো পর্যটন ব্যবস্থাই তৈরি হয়নি। অনেকে না জেনে সেন্ট মার্টিন সম্পর্কে অনাবশ্যক ভিত্তিহীন তথ্য দিয়ে যাচ্ছে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। হাবিব রহমানের প্রতিবেদন। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস। আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার, মানুষ ধারণ ক্ষমতা মাত্র ৮,০০০। কিন্তু পর্যটনের নাম ভাঙিয়ে দিনে অন্তত ১০,০০০ পর্যটকের আনাগোনা ছিল এখানে। এতে ধ্বংস হয়েছে প্রবাল আর সেন্ট মার্টিনসের পরিবেশ ও প্রতিবেশ। শনিবার মেছোবিড়াল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে ২০৪৫ সালের মধ্যে সেন্ট মার্টিনস তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রায় ৪৫% প্রবাল হারিয়ে গেছে। সেন্ট মার্টিনস রক্ষায় আগের নেয়া সরকারের সিদ্ধান্তগুলো অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করছে জানান রিজওয়ানা। ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প, তাহলে সেটা এক ধরনের যুক্তি। আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যান, তাহলে কর্মপরিকল্পনা একরকম হবে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। তিনি বলেন, অনেকে না জেনে সেন্ট মার্টিন সম্পর্কে অনাবশ্যক ভিত্তিহীন তথ্য দিচ্ছে। স্থানীয়দের নিয়েই সেন্ট মার্টিনসে পর্যটন শিল্প গড়ে তোলা হবে। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। মেছোবিড়াল হত্যা অপরাধ উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, স্কুল কলেজে সচেতনতা আরও বাড়াতে হবে। জনসংযোগ, জনসচেতনতা, কম্পেনসেশনের পাশাপাশি অবশ্যই অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে। এক বছরে ১৩০টি মেছোবিড়াল হত্যা করা হয়েছে। এভাবে চললে অচিরেই বিলুপ্তি হতে পারে মেছোবিড়াল, জানান বিশেষজ্ঞরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।